সারা দেশে নানা আয়োজন উদযাপিত হচ্ছে নারী দিবস। সহিংসতা রোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান, নারীর ক্ষমতায়নের তাগিদ। মাগুরায় ধর্ষণের শিকার শিশুর অবস্থা সংকটাপন্ন, 4 জনকে আসামি করে মামলা। বিচার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ। পঞ্চগড়ের ভিতরগড় সীমান্তে বিএসএফ এর গুলিতে প্রাণ গেল এক বাংলাদেশির, বিজিবির কড়া প্রতিবাদ, মরদেহ ফেরত দেওয়ার আহ্বান। এবং মাদারীপুরে বালু ব্যবসা ও আধিপত্য নিয়ে সংঘর্ষে 2 ভাই নিহত। চুয়াডাঙ্গায় টিসিপি কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে 1 জনের মৃত্যু। আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে, দেখলেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। সারা দেশে নানা আয়োজনে উদযাপন হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। আলোচনা সভা, মানববন্ধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচি পালন করে জেলা প্রশাসন সহ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। এ সময় সমাজে ভেদাভেদ দূর করে নারীর ক্ষমতায়নের তাগিদ দেন নারী নেত্রীরা। একই সঙ্গে নারীর প্রতি সহিংসতা দূর করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। সহকর্মীদের তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। রাজশাহীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার সকালে নগরীর সাহেববাজার 0 পয়েন্টে মানববন্ধন করে বিভিন্ন সংগঠন। এ সময় নারীদের নিরাপত্তার দাবি জানান তারা। নারী দিবসটা পালন করা হচ্ছে এজন্যই যে আজও মানুষ এই 2025 সালে এসে নারী নির্যাতনটা বেড়েই যাচ্ছে, নারী সম্মান ক্ষুণ্ণ হচ্ছে। তাদের সংসারে নিজস্ব মতামতের অধিকার আছে, এগুলোকে আমরা চাই। সময় আমরা রাজনৈতিকভাবে বা সমাজের একটা অস্থিরতা তৈরি করার জন্য কিন্তু আমরা নারীকে অপব্যবহার করছি, এটা আসলে অবসান চাই আমরা। বাগেরহাট প্রেস ক্লাবের সামনে সচেতন নাগরিক কমিটির আয়োজনে হয়েছে মানববন্ধন। নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ ও নারী পুরুষের সমান অধিকার নিশ্চিতের দাবি জানান তারা। বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের কাছ থেকে বিভিন্ন ধরনের অর্থ নেওয়া হয়, যেটা যুক্তিসঙ্গত নয়। এর জন্য আমি চাই নারীর অধিকার যাতে ঠিক থাকে এবং এর জন্য যেন সরকার ব্যবস্থা নিতে পারে, এটাই আমি চাই। আমরা চাই আমাদের নারীদের যে অসমতা রয়েছে সেটাকে সমতায় রূপান্তরিত করা। কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা হয়েছে। সভায় নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা। বলেন, নারীর জন্য নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিত করতে হবে। আমাদের সরকার কিন্তু সুন্দর যে প্রতিপাদ্যটা, অধিকার, সমতা এবং ক্ষমতা, এই 3টা জিনিস যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে কিন্তু আমাদের যে নারীর যে সমস্যা আছে সেগুলো থাকবে না। ময়মনসিংহ জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা হয়। এতে বক্তারা অভিযোগ করেন, নারী পুরুষের সম অধিকারের কথা বলা হলেও সমাজে তা উপেক্ষিত। বরিশাল, রংপুর, জয়পুরহাট, নড়াইল, নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, জয়পুরহাট, লালমনিরহাট, মেহেরপুর, খুলনা ও পঞ্চগড়ে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। নারী দিবস নিয়ে আরো প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। এবারে অন্য প্রসঙ্গ। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে 8 বছরের শিশু ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। শনিবার মাগুরা সদর থানায় মামলাটি করে শিশুটির মা। আসামি করা হয়েছে শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ, শাশুড়ি জায়দা খাতুন, ভগ্নিপতি সজীব শেখ ও তার ভাই রাতুল শেখকে। এদিকে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন শিশুটির জ্ঞান এখনো ফেরেনি, তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। শুক্রবার রাত 9টার দিকে ওই শিশুটিকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। শিশুটির সুচিকিৎসা নিশ্চিত করতে 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। চিকিৎসকরা জানান শিশুটির অবস্থা গুরুতর। এর আগে বৃহস্পতিবার রাত 9টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় ওই শিশুটিকে। বুধবার রাতে মাগুরা সদরের নিজনা উন্দেলি গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে যৌন নির্যাতনের শিকার হয় শিশুটি। পটুয়াখালীর কলাপাড়ায় মাদ্রাসা পড়ুয়া এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আনসান মৃধা ওরফে গেদু নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের পশ্চিম লোন্দা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এর আগে সকালে ওই কন্যা শিশুর মা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, গত বুধবার শিশুটির খেতে ইনসান মৃধার বাড়িতে যায়। এ সময় ইনসান তাকে বেশি বড়ই দেয়ার কথা বলে তাদের উঠানের দক্ষিণ পাশে নিয়ে জড়িয়ে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে একাধিকবার হাত দিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, আসামিকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
পঞ্চগড়ের ভিতরগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। জানা গেছে, গরু ব্যবসায়ী আলামিন 3 দিন ধরে নিখোঁজ ছিলেন। শুক্রবার ভোরে ভারতীয় ভাটপাড়া ক্যাম্পে বিএসএফ টহল দল আলামিন সহ বেশ কয়েকজনকে সীমান্ত এলাকায় দেখে তাদের উপর গুলি চালায়। অন্যরা পালিয়ে যেতে পারলেও নিহত হয় আলামিন। পরে বিএসএফ তার মরদেহ সীমান্তের ওপারে নিয়ে যায়। পরে নীলফামারী 56 বিজিবি অধিনায়ক ভারতের 46 বিএসএফ এর সঙ্গে পতাকা বৈঠক করেন। বৈঠকে হত্যাকাণ্ডে করা প্রতিবাদ জানিয়ে মরদেহ ফেরত দেওয়ার আহ্বান জানান 56 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা। রাত্রে 3টার সময় মনে করেন ফায়ার করছে, গুলির শব্দ আমরা শুনছি, শোনার পর আমরা বাইরে এলাম, চেঁচাচেঁচি করতেছে। সকালে আমরা শুনতে পারছি যে ওকে নাকি ফায়ার করছে, ওটা শুনে মানে আমরা আসছি। আতঙ্কের একটু আছে, আমরা ঘুমাইতে পারি নাই। চুয়াডাঙ্গায় টিসিবির কার্ড ভাগাভাগি নিয়ে 2 গ্রুপের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন, আহত অন্তত 2 জন। শনিবার বেলা 11টার দিকে জেলার তিতুদাহ ইউনিয়নে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, টিসিবির কার্ড ভাগাভাগি নিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন গ্রুপ ও সাংগঠনিক সম্পাদক রফিক গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার প্রতিপক্ষরা ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় রফিক সহ তার সমর্থকদের উপর। উভয় পক্ষ জড়িয়ে পড়ে সংঘর্ষে। এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকের মৃত্যু হয়। আহত 2 জনকে হাসপাতালে নেওয়া হয়। চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মাওলা এ তথ্য নিশ্চিত করেন। মাদারীপুরে অবৈধ বালু ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে 2 ভাইয়ের মৃত্যু হয়েছে, আহত অন্তত 8 জন। শনিবার বেলা 12টার দিকে সদর উপজেলার খোয়াজপুরে এই ঘটনা ঘটে। জানা যায়, খোয়াজপুর ইউনিয়নের আরিয়াল খা নদের বালু ব্যবসা ও আধিপত্য নিয়ে স্থানীয় শাহজাহান খানের সঙ্গে সাইফুল সর্দারের বিরোধ চলছিল। শনিবার দুপুরে তাদের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে সাইফুল সর্দার ও তার চাচাতো ভাই অলিল সর্দারের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত হন অন্তত 8 জন। এর মধ্যে 1 জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়া হয়েছে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে 2 জনকে। আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে তাদের ব্যবসা সংক্রান্ত বালুর ব্যবসা এবং হচ্ছে অন্যান্য ইজারা ব্যবসা নিয়ে তাদের এই সংঘর্ষের সূত্রপাত হয়ে মূল সূত্রপাতটা এই ব্যবসা সংক্রান্ত বিষয়। আমরা 2 জন মারা যাওয়ার সংবাদ পেয়েছি, 2 জন মারা গিয়েছে এবং 1 জন গুরুতর আহত অবস্থায় হসপিটালে ভর্তি আছে। চাষাবাদ, ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সংসার সামলানো সব ক্ষেত্রেই প্রতিনিয়ত অবদান রেখে যাচ্ছেন পাহাড়ের নারীরা। আর্থসামাজিক উন্নয়ন, সৃজনশীল কার্যক্রম এবং শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে পাহাড়ের নারীরা এগিয়ে চলুক, এমন প্রত্যাশা সবার। মিশু মল্লিকের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন নুসরাত শোভা। সকাল হলেই পাহাড়ের কৃষক নারীরা নেমে পড়েন জুম চাষে। কেউ গর্ত করে বীজ বপনে ব্যস্ত, কেউ ব্যস্ত ফসল কাটায়, কেউ জমিতে ধান রোপণ করছেন, আবার কেউ মাঠে সবজি উৎপাদনে পার করছেন ব্যস্ত সময়। স্থানীয় বাজারগুলোতেও কর্মব্যস্ত পাহাড়ি নারীরা। ভোর হলেই মাথায় ঠুরং নিয়ে চলে যান বাজারে। বিক্রি করেন পাহাড়ের রকমারি ফলমূল বা শাকসবজি। দিনব্যাপী বেচাকেনা করে বিকেল হলে বাসায় ফেরেন। তরকারিগুলো বিক্রি করার জন্য বনরূপাতে আসি আমরা। প্রত্যেক সপ্তাহে 1 বার বা 2 বার এরকম করে আসি আর কি। বাড়ি থেকে বাজারে আসতে অনেক কষ্ট হয়। বুনন করার পরে ওরা সেল করে এখানে নিয়ে আসে দোকানে, তো আমরা বিক্রি করি আর কি। যারা ক্রেতা ওরা হচ্ছে নারীরা। উদ্যোক্তা হিসেবে নারীরাই বেশি এগিয়ে বলতে গেলে এখন। কেউ কেউ পরিবারের জন্য বিশুদ্ধ খাবার পানির জোগাড় করতে প্রতিদিন পাড়ি দেন দুর্গম পাহাড়ি পথ। সন্তান সংসার আগলে অবদান রাখছেন অর্থনীতিতেও। খাবার পানি হইয়া দেয় অক্ষরে বহু দূরত্ব মানে আনা পড়ে। এবং এদিকে ওই কৃষি আমি ওই দেখিছি, কৃষি হাম ঘুরি রাত বেললে আগাতে ধা পড়ে। খাবার পানি তো কষ্ট, হালত তুলান ভরে। শিক্ষার আলোয় আলোকিত হয়ে প্রতিষ্ঠানের শীর্ষ পদেও আসীন রয়েছেন অনেকে। আমরাও ডেভেলপ হচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে যে
আনাচে কানাচে থেকে এখন মেয়েরা যথেষ্ট পরিমাণে হচ্ছে যে উঠে আসতেছে। একজন নারীর পিছনে তো আমাদের পরিবারের সাপোর্টটাও অনেকাংশে তাদেরকে ঘর থেকে বেরিয়ে আসতে, সমাজ থেকে বেরিয়ে আসতে তাদেরকে সহযোগিতা করেছে, যেটা হচ্ছে যে আমরা এখন সব ক্ষেত্রে নারীদের উপস্থিতি ভালোভাবে দেখতে পাচ্ছি। আর্থসামাজিক উন্নয়ন, সৃজনশীল কার্যক্রম এবং শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির মাধ্যমে পাহাড়ের নারীরা দীপ্ত পায়ে এগিয়ে চলুক, নারী দিবসে এই প্রত্যাশা সকলের। নিউজ ডেস্ক, দেশ টিভি। সমাজে নারীরাও এগিয়ে যাচ্ছে পুরুষের সঙ্গে সমান তালে। তার উদাহরণ কুষ্টিয়ার রেলগেটম্যান লতা খাতুন। স্বামী সন্তান সামলানোর পাশাপাশি চাকরি করছেন 5 বছর ধরে। পুরুষ সহকর্মীদের সঙ্গে পাল্লা দিয়ে সমানভাবে দায়িত্ব সামলাচ্ছেন কুষ্টিয়ার এই অদম্য নারী। বিস্তারিত নাহিদ হাসান তিতাসের রিপোর্টে। হাতে বাটন ফোন আর সবুজ পতাকা নিয়ে যে নারী রেলের গেট নামাচ্ছেন তার নাম লতা খাতুন। 2020 সাল থেকে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার কাজীপাড়া রেলগেটে গেটম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। এক হাতে যেমন শক্ত করে পতাকা ধরে হাজার মানুষের প্রাণের নিরাপত্তা দিচ্ছেন, তেমনি সামলাচ্ছেন স্বামী সন্তান ও সংসারের দায়িত্ব। আমার সংসারে মনে করেন বাচ্চা কাচ্চা আছে, ওইগুলা নিয়ে তারপর চাকরি পাশাপাশি দুইটাই হ্যান্ডওভার করে চলা লাগতেছে, দুইটাই মেনটেন করে চলা লাগতেছে, দুই হাতে দুইটা। পুরুষ সহকর্মীদের সাথে পাল্লা দিয়ে সমানভাবে কর্ম সামলাচ্ছেন কুষ্টিয়ার এই অদম্য নারী লতা খাতুন। বর্তমান সমাজে নারীরাও যে এগিয়ে যাচ্ছে পুরুষের সাথে সমান তালে, তার বাস্তব উদাহরণ কুষ্টিয়ার অদম্য এই নারী রেলগেটম্যান। ঝুঁকিপূর্ণ জেনেও প্রতিদিন 8 ঘন্টা করে 5 বছর ধরে শক্ত হাতেই দায়িত্ব পালন করছেন লতা খাতুন। মানে আমার 8 ঘন্টা করে শিফটিং ডিউটি, আমরা 3 জন রয়েছি এই জায়গায়। 3 জনের মধ্যে মনে করেন আমার সহকর্মী যারা আছে তারা 8 ঘন্টা করে করে একজন, তারপরে আমি 8 ঘন্টা, আবার 10 দিন পর পর এইভাবে আবার শিফটিং চেঞ্জ হয়। একজন নারী হয়েও রেলগেটের কিপার হিসেবে লতা খাতুনের দায়িত্ব পালন করাকে নারীদের জন্য বর্তমান সমাজে অনুকরণীয় বলছেন সহকর্মী ও স্থানীয়রা। আমরা আছি এখানে 3 জন আছি, আপা আছে হচ্ছে 2020 সাল থেকে, 20 সালে জানুয়ারি মাস থেকে আছে। একজন নারী এখানে গেট কিপারের কাজ করে, আবার সে ফ্যামিলি মেইনটেনেন্স করে, সবকিছু মিলে একজন ভালো কর্মকাণ্ড সে করে। বাচ্চারা রাখি, যখনই গাড়ির সময় হয় যায় আমাদের কাছে দিয়ে থিয়ে যায়, গাড়ি পার করে এসে আবার নিয়ে যায়। নারী হলেও লতা অন্যান্য পুরুষ সহকর্মীদের মতোই শক্ত হাতে তার দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিনের দায়িত্ব পালনে নেই কোনো অবহেলা বা দুর্বলতার ছাপ, বলছেন রেল স্টেশন মাস্টার। সেই গেটম্যান খুব একটা চ্যালেঞ্জিং কাজ, কেন দিনরাত 24 ঘন্টা সেখানে কাজ করতে হয় এবং যত রকম যানবাহন আছে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হয়। সেক্ষেত্রে সেই চ্যালেঞ্জিং পেশায় নারীরা আজকে সংযুক্ত হয়েছে। তা আমার এই গেটে লতা নামে একজন গেটম্যান রয়েছে, সে নিষ্ঠার সহিত দক্ষতার সহিত গেট পরিচালনা করতেছে, কাজ করতেছে। আমরা তাকে সাধুবাদ জানাই এবং আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করি এবং বিভিন্ন সবসময় সহযোগিতা করতেছি। ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে অদম্য লতা খাতুন 2020 সালে রেল গেটম্যান হিসেবে চাকরিতে যোগদান করেন কুষ্টিয়ার কুমারখালীতে। এর আগে ঢাকায় গার্মেন্ট শিল্পেও চাকরি করেছেন তিনি। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। মায়েরা রাস্তা সংস্কার ও সৌন্দর্য বৃদ্ধির কাজ করত ইউএনডিপির প্রকল্পে। সেই মায়েদের জন্য নির্মিত গার্মেন্টসে কাজ করে জীবনকে স্বয়ংসম্পূর্ণ করে তুলেছেন রানা প্লাজায় আহত কোহিনুরের মতো নারী শ্রমিকরা। এখানে কাজ করে নারীরা শুধু আয় করছে না, নিজেদের শিক্ষা জীবন রক্ষা করছে ও পরিবারের দায়িত্ব নিচ্ছে। সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আব্দুল্লাল মারুফ। অভাবী নারীদের দুঃখ ঘুচাতে সুশীলন ইউএন ওমেন সহ নারী শ্রমিকদের পরিকল্পনায় সাতক্ষীরার উপকূলীয় উপজেলা কালীগঞ্জের নারীদের দাবি পূরণে গড়ে তোলা হয় সুনিপুণ গার্মেন্টস। সেই গার্মেন্টসে কাজ করে রাজধানীর রানা প্লাজার মৃত্যুকূপ থেকে উঠে আসা স্থানীয় কোহিনুরদের স্বপ্ন পূরণ হয়েছে। শ্রম দিয়ে কিনছে আর্থিক নিরাপত্তা ও মর্যাদা। রানা প্লাজায় কাজ করতাম, ওটা ভেঙে যাওয়ার পরে ওখানে আমরা কাজ করি না। আমার সাথে অনেক আমার বান্ধবীরা ছিল, তারা মারা গেছে, তাই ও কথাটা আমি মনে করতে চাই না, কারণ আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, হুইল চেয়ার ব্যবহার করছিলাম।
তারপরে আমি বাড়ি এসে এই শনিপন যতদিন তৈরি হয়েছে ততদিন কাজ করি। এই গার্মেন্টসে কাজে রাখা হয়েছিল যেসব নারীদের, তারা বার্ধক্যে, তাই কাজ পেয়েছে তাদের কন্যারা। সেই কন্যারা কাজ করে শুধু আয় করছে না, নিজেদের শিক্ষা জীবন রক্ষা করার পাশাপাশি পরিবারের দায়িত্ব নিচ্ছে। গার্মেন্টস তৈরি হওয়ার কারণে এখানে অনেক নারীরা কিন্তু সুপ্রতিষ্ঠিত। তাদের এই আয়ের কারণে তাদের শুধু যে পরিবার মর্যাদা দেয় এমন কিন্তু না, তাদের সামাজিক মর্যাদাও একটা আছে। রাজধানীতে নারী শ্রমিকদের কর্মে মর্যাদা ও মজুরিতে ফাঁকি ঝুঁকি থাকলেও সাতক্ষীরার অজপাড়াগাঁয়ে নিজেদের গার্মেন্টসের নেই সেসব। তাই সুইসুতোতে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছে সাতক্ষীরার প্রশিক্ষিত নারী শ্রমিকরা। কারণ আমাদের সংসারে আয়ের উৎস কেউ না আমি ছাড়া, তা আমি এখন এই গার্মেন্টসে চাকরি করি ওনাদের ওষুধ পানি আর হচ্ছে খাওয়া দাওয়া সবকিছু আমার উপরে নির্ভরশীল। সুনিপুণ প্রতিষ্ঠিত হচ্ছে নারী শ্রমিকদের শ্রমে, আর নারীরা আর্থিক নিরাপত্তায় মর্যাদাবান হচ্ছে বলে জানায় সুনিপুণের পরিচালক। প্রচুর মানুষ গার্মেন্টসের কাজে ঢাকাতে অবস্থান করে, তাদের এই ঢাকা যাওয়ার থেকে এলাকায় বসে এলাকায় কর্মসংস্থান করে তারা যদি নিজেদের পায়ে দাঁড়াতে পারে, তখন সেই স্বপ্ন প্রকল্পের সেই চিন্তা, সেই পিছিয়ে পড়া নারীদেরকে বিভিন্ন ট্রেনিং দিয়ে তাদের কাজের সুযোগ তৈরি। দুর্যোগ দুর্বিপাকে পড়েও ঘুরে দাঁড়ানোর কার্যক্রম হলো সাতক্ষীরার উপকূলের নারীদের এই গার্মেন্টস কার্যক্রম, বলছেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা। এই মেয়েরা ঘুরে দাঁড়িয়েছে, এখন তাদের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে, এটা নিঃসন্দেহে আমাদের জন্য একটি বাড়তি পাওনা। তাদের দেখা দেখি অন্য নারীরাও এগিয়ে আসবে। এই গার্মেন্টসে স্থায়ী নারী শ্রমিক 20 জন হলেও বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক নারীর অংশগ্রহণ রয়েছে এখানে। সুনিপুণের লক্ষ্য দ্রুত 200 নারীর কর্মসংস্থান সৃষ্টি করা। নিউজ ডেস্ক, দেশ টিভি।